জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, বলেন আমার সাথে, জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আলোচনা তো খালি শুনলেই হবে না, মনেও রাখতে হবে, এই জন্য আমার সাথে বললে মনে থাকবে ইনশাআল্লাহ। জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা, আপনার সামর্থ্যের সেরাটা, আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা। এরপরে সুগন্ধি ব্যবহার করে, আতর সুগন্ধি আছে তো বাসায়? যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই। যে সুগন্ধি ভালোবাসে না সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে, তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ। কয়টা ভাই? এক নাম্বার সালাহ, এক নাম্বার নামাজ। এটা আমার চোখের শীতলতা, নামাজে দাঁড়ালে আমার হৃদয় শান্ত হয়, চোখ ঠান্ডা হয়ে যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের। আর ওইটাই এখন উম্মত আদায় করে না, তো সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? কথা বলেন। যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? ওইদিকে পড়ে আসছে, আগে হাদিসটা বলে নে। দুই নাম্বার, এই পুরা দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি। কি পছন্দ? সুগন্ধি। 10টা টাকা যদি আর্ন করেন 1 টাকার সুগন্ধি কিনেন, সুন্নত। সুগন্ধি সাথে রাখতে হয়, ব্যবহার করতে হয়, মনটাও ভালো থাকবে। আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয়, কারণ রোগ ব্যাধি মনের সাথে সম্পৃক্ত। দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একদম টিপটাপ পরিপাটি। এটা হলো মুসলমানদের চরিত্র। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার হচ্ছে স্ত্রী। 3 নাম্বার কি? স্ত্রী। স্ত্রীরা আমার পছন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা জিনিস পৃথিবীতে পছন্দ ছিল, পুরা দুনিয়ার সবকিছুর মধ্যে। এখান থেকে বললাম, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়। কিসে করে? পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব, ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে, দূরে দূরে নয়, যতটা পারে কাছে বসে। আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না। যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না, এটা অন্যায়। যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে। তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায়, যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে। এরপর ইমাম সাহেব খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে। ইমাম সাহেব খুতবা শুরু করলে দিলের কান